এক মা তার সন্তান হয় না বলে তার মনে খুব দুঃখ যে আমি মা হতে পারলাম না। বিভিন্ন কষ্ট করে বিভিন্ন জায়গায় ভগবানের চরণে বিভিন্ন ভাবে ব্রত করে প্রভুর কৃপায় একটি সন্তান জন্ম হলো। বছরকে বছর চোখের জল ফেলে যখন কৃপাময় কৃপা করে একটি সন্তান দিল মা, কিন্তু দেখুন সন্তান হবার পর সন্তানের কি হলো, একটি চোখ অন্ধ, মানে একটি চোখ কানা, এক চোখ নেই, এক চোখ আছে। মায়ের বড় দুঃখ, মায়ের অন্তরে বড় দুঃখ যে ভগবান একটি সন্তান আমায়, পুত্র সন্তান আমায় দিল, তবে কেন তার আরেকটি চোখ দিল না? কত সুন্দর দেখতে আমার পুত্রের, এত অপূর্ব রূপ আমার সন্তানের, শুধু একটি চোখ থাকবে না, এটা কেমন দেখায়? তাই ভগবানের দেওয়া সেই সন্তানকে দুটি নয়ন দেবার জন্য মা কি করলেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করলেন আর নিজে সিদ্ধান্ত নিলেন যে তার একটি চোখ সন্তানকে দেবেন। তাই গৌর হরি বল। সন্তানকে একটি চোখ দান করলো, ছেলে আমার অপূর্ব সুন্দর 16 আনা পরিপূর্ণ। আহা, মায়ের একটি চোখ নেই তাতে মায়ের দুঃখ নেই। এখানে তো অনেক মায়েরাই আছেন, মায়ের স্বভাবই এটা, নিজের জীবনটা দিয়ে দেন সন্তানের জন্য। সেই সন্তান দুটি নয়ন পেল, অন্যের বাড়িতে তার স্বামী নেই, পরের বাড়িতে কাজ করে করে ছেলেকে মানুষের মতো মানুষ করলেন। ছেলে মানুষ হলো, ছেলে চাকরি পেল, মায়ের কত আনন্দ, ছেলে আমার চাকরি পেয়েছে। গর্বে মা সবাইকে ডেকে ডেকে বলে, আজ আমার জীবন ধন্য হয়ে গেল। কেন? আমার ছেলে চাকরি পেয়েছে, সারা জীবনের কষ্টের অবসান ঘটে গেল। ভালো কথা। কার্যসূত্রে ছেলেকে বিদেশে চলে যেতে হলো। বিদেশে গিয়ে ছেলে অর্থ উপার্জন করে, টাকা পয়সা পাঠিয়ে দেয় মায়ের জন্য, কিন্তু ছেলে আর ফেরে না। দিনে দিনে বছর যায়, মায়ের মনে স্বপ্ন জাগে, কতদিন হলো ছেলেকে দেখতে পেলাম না। চিঠি পাঠায়, মা আমি ভালো আছি, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি ভালো থেকো। কিন্তু বলুন দেখি মা, বছরকে বছর চলে গেলে মায়ের মন কি কাঁদে না সন্তানের জন্য? হ্যাঁ, বাহ, কি হলো? কয়েক বছর চলে যাবার পর মা হঠাৎ চিঠি পেল, মা আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি। আহা, মায়ের বড় আনন্দ, ছেলে ফ্ল্যাট কিনেছে, কত আনন্দ। কিন্তু ছেলে আসে না, তিনি তো আর চিঠি লিখতে পারে না, ফোনও তখন ছিল না, যোগাযোগের রাস্তা নেই, শুধু ভাবে কবেও আসবে। কিছুদিন 2-1 বছর যেতে না যেতে আবার ছেলে চিঠি দিল, মা আমি বিবাহ করেছি। কিন্তু মায়ের দুঃখ, নিজে হাতে সন্তানকে বিবাহ দিতে পারলাম না। নিজের পুত্রবধূকে দেখতে পেলাম না, কবে আসবে আমার পুত্র ঘরে? চলে গেল কয়েক বছর, ছেলের একটি পুত্র সন্তান হলো। চিঠিতে লিখলো, মা তোমার নাতি হয়েছে। এটাই সমাজের পরিস্থিতি মা গো। আশা পথে নয়ন দিতে দিতে মায়ের বয়স হতে চলল, ছেলে আর ফিরে না। আমার নাতি হলো, আমি কে দেখতে পাবো না। তিনি হঠাৎ করে মনস্থির করলেন, চিঠিতে যে ঠিকানা থাকে সেই ঠিকানাকে লক্ষ্য করে, সেই ঠিকানা অনুসারে সে ঘর থেকে কিছু রকম নিজের বস্ত্র গুছিয়ে নিয়ে যাত্রা করলেন, আমি আমার ছেলের কাছে যাব।
বিলম্ব না করে চিঠিতে যে ঠিকানা থাকে সেই ঠিকানা নিয়ে সেইখানে পৌঁছালেন। সেই বিদেশে পৌঁছে কথায় কথায় তার ছেলের এতটাই গুণ সমাজে অনেকেই চেনে, যার কাছে জিজ্ঞাসা করে সে বলে দেয় চলে যান ওই দিকে। ঠিকানা দিতে দিতে ঠিকানার দিকে লক্ষ্য করে যেতে যেতে সঠিক জায়গায় পৌঁছালেন। ফ্ল্যাটে থাকে ছেলে আমার, যে দারোয়ান দাঁড়িয়ে আছে ফ্ল্যাটের দ্বারে, তাকে গিয়ে বলছে ওরে দাঁড়িয়ে আমাকে একটু ভিতরে যেতে দে। কে তুই? হ্যাঁ আমি অনেক দূর থেকে আসছি, অমুক নাম সে ছেলে, ও আমার ছেলে, কার্যসূত্রে আমার কাছে যেতে পারে না, আমি যে অনেক দূর থেকে এসেছি বাবা, আমাকে আমার পুত্রের কাছে যেতে দে। মায়ের কান্না দেখে বিলম্ব না করে সেই দাড়ি তাকে ছেড়ে দিলেন। সে লিফটে উঠে সন্তানের ঘরে গিয়ে পৌঁছালেন। ঘরে গিয়ে পৌঁছানো মাত্রই দেখছে দোলনাতে নাতি ঘুমাচ্ছে। আহা, দেখা মাত্রই মা ছুটে গিয়ে সেই নাতিকে কোলের মধ্যে করে আদর করছে। আর যখন আদর করছে তখন তার পুত্রবধূ এসে বলছে কে তুই? এত বড় সাহস, আমার ঘরে প্রবেশ করে আমার সন্তানকে ধরেছিস, চিনি না জানি না, কে, পরিচয় কি তোর? আমার সন্তানকে ছেড়ে দে। সঙ্গে সঙ্গে স্বামী ফিরে এলো ঘরের ভিতর থেকে। মা বলে উঠলেন এটা আমার নাতি, তোমার যে স্বামী সে আমার সন্তান, আমার পুত্র। স্বামীকে জিজ্ঞাসা করছে স্বামী ইনি কি আপনার, ইনি কি তোমার মা? ছেলে চিন্তা করছে বিপদ, মার এখনো বেশ ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি, যদি এখন বলি এটা আমার মা, যদি আমার স্ত্রী সেটা সইতে না পারে, যদি আবার আমায় ছেড়ে চলে যায়। তাই বলছে দেখো আমি তো ওনাকে চিনি না, আমি চিনি না। মা বলছে খোকা তুই আমায় চিনিস না বাবা, ভালো করে দেখ। যেই না বলেছে চিনি না তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল। এবার মায়েরা বলুন সেই মার কি করে বেঁচে থাকবে? জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যার জন্য ভেবেছে সেই যদি বলে মাকে চেনে না, আর কি আছে তার জীবনে? তাড়াতাড়ি করে নিচে নেমে এসে দাড়িকে বললে জানিস দাড়ি, দারোয়ানকে বলছে ওরে আজ আমার সন্তান আমায় চিনতে পারলো না। নিজে হাতে মা সেই দারোয়ানকে দিয়ে চিঠি লেখালো, জীবনে কিভাবে সন্তানকে মানুষ করেছে চিঠিতে সব কিছু লিখে মা আমার একটি ঘরের ভিতরে প্রবেশ করে নিজের গলায় দড়ি দিয়ে নিজেই প্রাণ ত্যাগ করলেন। সেই চিঠি পেল সন্তান, যখন চিঠি পেল, যখন চৈতন্য হলো, তখন তো মা চলে গেল। তাই এটা এই কথাটা এই দৃষ্টান্তটা দেওয়ার এটাই কারণ মা যাদের জন্য ভাবছো তুমি কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তৈলঙ্গততিশয় চপলা। মায়ার সংসারে তুমি যাদের চিন্তা করছো, যাদের কথা ভাবছো, সময়ের সাথে সাথে তুমি তার কাছে বোঝা হয়ে যাবে। ভক্ত কি চাই? কুরুক্ষেত্রের কথা একবার ভাবুন মা, হস্তিনাপুরের কথা। হস্তিনাপুরে যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হয়েছিলেন, জীবনে কত কষ্টের পর হস্তিনাপুরে রাজা হলেন যুধিষ্ঠির, আস্তে কথা নয়। সেই যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে কুন্তী পিসিমাকে ডেকেছিলেন, পিসিমা এবার আমি বিদায় নেব। হা, কুন্তী পিসিমা মনে মনে ভাবলেন কৃষ্ণ কখনোই আমাকে এমন কথা বলে না যে আমি যাই, আজ বলছে আমি যাই, বিদায় চাইছে কেন? এর আগে যতবার গেছে আমাকে বলেছে পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা?
বাড়ি থেকে বাচ্চারা চলে গেলে বা কোনো ব্যক্তি যাওয়ার কালে যদি বলে যায়, আমরা সঙ্গে সঙ্গে কি বলি? বল আসি, যাই বলতে নেই। তা যখনই এমন কথা বলেছে কুন্তী পিসিমা মনে মনে ভাবলেন, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? আহা, পিসিমা যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব। সারা জীবন তো কষ্ট পেলে, আজ তোমার ছেলে এত বড় রাজ্যের রাজা, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, আর কোনো দুঃখ নেই। পিসিমা এবার তো আমি আসতে পারি, হ্যাঁ আমাকে বিদায় দাও, আর বলো তুমি কি নেবে, যা চাইবে তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ যদি বর দেবে তবে দিয়ে যাও। এতদিনে আমার জীবনে কষ্ট ছিল, দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, বনে বনে কাটিয়েছি সন্তানদের নিয়ে। সেই কারণে আমি তোমাকে আমার করে পেয়েছিলাম। 5 পুত্রের সাথে সদা সর্বদাই বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে এত বড় রাজা, কত সুখ, কত আনন্দ, কত খুশি। সেই খুশির মাঝখানে যার জন্য সুখ পাওয়া, সেই যদি যায় তাহলে সুখের আমার কি বা প্রয়োজন? তাই যেতেই যদি চাও চলে যাও। যাওয়ার আগে জীবনের আর যেটুকু সময় নিঃশ্বাস প্রশ্বাস আমার চলবে, সেইটুকু সময় তোমার কাছে হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে চাই। দিয়ে যাও কৃষ্ণ, আর যত দুঃখ আছে, আর যত যন্ত্রণা আছে, সবটুকু আমায় দিয়ে যাও। কারণ প্রতিটা মুহূর্ত যাতে তোমাকে স্মরণ করতে পারি। সুখে থাকলে তো তোমায় ভুলে যাব। আজ সুখের নাগাল পেয়েছি বলে তুমি চলে যেতে চাইছো, তবে দাও, হাজার কষ্ট হাজার দুঃখ দাও। যে সোনার সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসনের আমার প্রয়োজন নেই। জীবনের বাকি যে কটা দিন বাঁচব, যেমন করে এতদিন তুমি আমার কাছে ছিলে, আমি তেমন করে তোমায় পেতে চাই। কৃষ্ণ নেমে আয় বাবা, নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ জনমের মতো চলে যায়, সে সিংহাসনের আমার কোনো দরকার নেই। চল চল আমরা বাকি জীবনটা বনে কাটিয়ে দিই। কৃষ্ণকে তো কাছে পাবো, কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু চাই না আমি। ভগবান কৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমার কথা শুনে রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা কতটা ভালোবাসো তুমি আমায়। পিসিমা আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম, কথা দিলাম যখনই আমায় স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। এটা হলো ভক্তের চাওয়া মা, সুখ নয়, শুধু তোমায় চাই কৃষ্ণ। 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো কলিযুগ। কলিহত জীবী যত পাপই করুক, যত অন্যায় যত অপরাধী করুক, জীবনের মধ্যে একটি বার এক মুহূর্তের জন্য যদি তার ভিতরে চৈতন্য জ্ঞান আসে, সেই চেতনা চৈতন্য দিয়ে যদি একবার নিজের অপরাধগুলি ভগবানের চরণে সঁপে দিয়ে দুফোঁটা বাড়ি বরিশন করে আত্মনিবেদন করে করজোড়ে যদি একবার বলতে পারে, হে দয়াময় আমি পতিত, আমি পাষণ্ড, দয়াল গৌর সুন্দর, তিনি বললেন যে জীব যত পাপই করুক, যত অপরাধই করুক না কেন, যদি একটি বারের জন্য নিজের ভুল বুঝতে পারে, সে যদি একবার হা গৌর হা গৌর হা কৃষ্ণ বলে আমার কাছে আসে, আমি সমস্ত অপরাধ দূরীভূত করে তাকে আমি আমার কোলে তুলে নিই। অন্যান্য যুগের চেয়ে আমাদের কলিযুগে করুণাময় গৌর হরি, তার গুণের কথা, তার যে করুণা, তার যে দয়া আর কোন যুগে এমনটা ছিল না মা। তাই দেখবেন
হাজার অপরাধ করেও জগাই মাধায় যারা অবশেষে যিনি কিনা নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মেরেছিল, তথাপিও নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এই তো দয়া, এটাই তো দয়া। হাজার আঘাত সয়েও করুণাময় গৌর সুন্দর নবদ্বীপের মাঝে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক রকম ভাবে সাজা পেয়েছেন আমার গৌর হরি। তথাপিও ধর্ম প্রচারে কিন্তু পিছপা হননি তিনি। কেন? তিনি জানেন জীব অপরাধ করতে পারে, তারা আমার সন্তান। সন্তান যদি অপরাধ করে, মাতা পিতা সন্তানকে ত্যাগ করে দেয় কি? তাকে সঠিক পথে আনার জন্য অহরহ চেষ্টা করে যায়। ঠিক তদ্রূপ করুণাময় গৌর সুন্দর সন্তানের জন্য তিনি অহরহ হাজার যন্ত্রণা সয়েও চেষ্টা করে গেছে, এবং অবশেষে কলিহত জীব সেই পথে আসতে বাধ্য হয়েছে। বুঝেছি, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে পথে যাক, যাকেই স্মরণ করুক, যাকেই অবলম্বন করুক, যাকে ভালোবাসুক, সে যদি একবারের জন্য আমার কাছে আসে, তার সমস্ত পাপ, সমস্ত অপরাধ দূরীভূত করে আমি তাকে আমার করে গ্রহণ করব। তাই দেখবেন মা, এই কলিযুগে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার ছেয়ে গেছে। এটা আমার কথা নয়। রাম ভক্ত তুলসী দাস তিনি কলম দিচ্ছেন, सच कहे तो मारी लट्ठा झूठ है जगत भोलाए, गौरश गली गली फिर सुरा बैठल बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। এই কলিযুগে যদি সত্য কথা বলেছো, সৎ পথে চলেছো, তার জীবনটাই চলে যায়। দেখতেই তো পাচ্ছেন বর্তমান সমাজের পরিস্থিতিটা। আর ভেঙে চুরে বোঝানোর কোনো প্রয়োজন নেই। সত্য কথা বললে, সৎ পথে চললে বিপদ, সমাজ তাকে ভালোবাসবে না। ঝুঠে জগৎ ভোলায় এই জগৎটাকে ছেয়ে রেখেছে, এই মর্তধামে বর্তমানে জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার। দেখবেন আপনার চোখের সামনে আপনি দেখছেন অপরাধ চলছে, হচ্ছে অপরাধ, বলতে গেলে বিপদ, না বলে মুখ ঘুরিয়ে চলে আসুন, বেঁচে যাবেন। প্রতিবাদ করতে গেলে পরের দিন হয়তো আপনি আর মরতে থাকতে পারবেন না। এটাই অবস্থা কলিহত জীবের। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস তিনি রামচরিতে কলম দিয়েছেন, পড়বেন পাবেন। শুধু তাই নয়, আর কি বললেন? গৌরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করেন, হরে কৃষ্ণ, কথার দিকে একটু মন দিতে হবে মা। দেখবেন আমাদের কলিহত জীবের কি অবস্থা। যারা দুধ বিক্রি করে তারা কি করে? দরজার গোড়ায় গিয়ে দুধের পাত্র নিয়ে গিয়ে চিৎকার করে করে দুধ পৌঁছে দেয় ঘরের মধ্যে। তথাপিও দেখবেন ঘরের দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়ে আপনাকে ডেকে ডেকে দুধ বিক্রি করবে। কেউ খাবে, কেউ খাবে না। কি সবাই খায়? কেন খায় না? দুধ খেলে আর সহ্য হচ্ছে না। কিন্তু বাবা, সহ্য হচ্ছে কি? সুরা, অর্থাৎ মদ্যপান। এটা আমার কথা নয়। গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। অর্থাৎ যে ব্যক্তি সুরা বিক্রি করেন, দেখবেন সে যদি আপনার এখান থেকে 50 কিলোমিটার দূরে কোথাও বসে, বা সে মনে হয় যদি পাহাড়ের উপরেও বসে থাকে, আমাদের এই মর্তধামের কলির জীব, অজ্ঞমূর্খ জীব, তারা ওই দুধ বাদ দিয়ে ওই মদের দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা দুরবস্থা, এটা কলিহত জীবের, এটা ঘটবে। বললেন কি? গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোক্তা। বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার সেবা ত্রুটি রাখি না।
তার জন্য আলাদা গাড়ি, তার জন্য আলাদা ঘর, তার জন্য এসি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক ফ্যামিলিতে, অনেক পরিবারে, অনেক জায়গায় আমরা দেখেছি, অধিকাংশ জায়গায়, যে মায়ের 5টি পুত্র সন্তান, শিশুকাল থেকে নিজের কথা না ভেবে যে সন্তানকে বড় করলো, যে মাতা পিতা অহরহ সন্তানের কিসে মঙ্গল হবে চিন্তা করে গেল, যে সুখে ছিল দুঃখে ছিল, যে সর্বদাই সন্তান কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে চিন্তা করলো, সেই মায়ের শেষ জীবনে সন্তান যখন বড় হবে, চাকরি করবে বা অর্থ উপার্জন করবে, তখন সেই মায়ের সেই ঘরে আর জায়গা হবে না। সেই মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এমনই অত্যাচারে জর্জরিত হয়ে মা সন্তানের মঙ্গলার্থে নিজের জীবনকে ঝুঁকিতে রেখে, নিজের জীবনটাকে মৃত্যুর সঙ্গে লড়াই করে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছে। কি হবে মা? শাস্ত্রে বললেন, আস্তে কথা কিন্তু বেশি হচ্ছে, একটু মন দেবেন কথার মধ্যে, যেন কিছু যদি আমাদের মধ্যে চেতনা চৈতন্য হয়, আমরা যদি বুঝতে পারি আমাদের কি করণীয়, তবেই কীর্তন শ্রবণ করা সার্থক। কীর্তন শুধু আনন্দের জিনিস নয়, কীর্তন শুনবো, আনন্দ করব, চলে যাব, এর জন্য নয়। কীর্তন শ্রবণের নিজেকে জানা যায়, আমি কে, আমার পরিচয়টা কি। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস বললেন, গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরে রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে বাপ রহে যায় ভোখা। চোর কে ছাড়ে সাধুকে বান্ধে প্রতীক্ষ লাগায় ফাঁসি, হাই রে কলিযুগ। তোর এই তামাশা দেখে কখনো হাসি পায়, কখনো কান্না পায়। তথাপিও মহাজন বললেন, ওরে জীব, সংসারের জন্য যতটুকু কর্ম করছো করো, কিন্তু এই কর্মের ফল তুমি পাবে না। কিন্তু যে তোমাকে ধরায় পাঠিয়েছে, সে তোমার সদা সর্বদা সুখে দুঃখে তোমার পাশে আছে। তুমি দেখবার চেষ্টা করো, ঠিক দেখতে পাবে। দেখার নয়নটা প্রয়োজন গো মা। আমাদের যে নয়নটা না, এই সংসারের মধ্যে পড়ে আছে, এই সংসারে ছেলে মেয়ে আত্মীয় পরিজন এদের মধ্যে পড়ে আছে। কিন্তু না, তুমি যে স্বয়ং, তুমি সাক্ষাৎ, তুমি তার সন্তান। তুমি জানো তুমি যে তার পুত্র, অমৃতের সন্তান। তুমি, তোমার জন্য একজন আছে যিনি আশা থেকে যাওয়া পর্যন্ত তোমার সাথী হয়ে থাকবে। তাই জীবনে ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, একজনের প্রতি ভরসা রাখা যায়, যে সদা সর্বদাই ছায়ার মতো তোমার পাশে। তাই তো মহাজন বললেন, যদি কোনো জীবের এক মুহূর্তের জন্য চেতনা হয়, চৈতন্য হয়, যদি একবার ছুটে গিয়ে ভগবানের চরণে দুঃখটা বাড়ি বরিশন করে কাঁদতে পারে, হে প্রভু, যত অপরাধ করেছি আমি তোমার চরণে সঁপে দিলাম, একবারের জন্য যদি আসতে পারে, যদি একবার স্মরণ করতে পারে, যদি একবার হাজার ভুলের পরেও আসতে পারে। মহাজন বললেন, শোনো শোনো, ডাকার মতো ডাকো, ভালোবাসো, বিশ্বাস করো। যদি কেউ করতে পারো, যদি ভগবানকে বলতে পারো, ভুল করে যদি আসি শরণে, শরণে, হে দয়াময়, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভুর শরণে, বলনে বিনা কি চরণে, চরণে, প্রভু চরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভুর শরণে, তুমি
এ জন্মে রাখবো না তোমার কাছে আরজি। হরি বল। কি বললেন কথাটা? যেখানে রাখবে রাখো, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, আমার কোনো আরজি নেই, আমার চাওয়া পাওয়া নেই, তোমার কাছে কিছুই বলবো না, যেখানে রাখবে আমি তাতেই খুশি। হে প্রভু, রাখবে তুমি রাখো আমায় যেখানে মরজি, এ জন্মে রাখবো না তোমার কাছে আরজি। আমি তো সুখী জন তোমারি দয়াতে, আমি বড় সুখী জন তোমারি দয়াতে, তোমারি দয়াতে। ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, বলো নেবি নাকি চরণে, চরণে প্রভু চরণে। ভুল করে তাই বল হরি বল, হরি বল। শরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে। তাই তো আজ বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। আজ মহাজন বললেন, যদি কোনো জীব হাজার অপরাধের পরেও আমার চরণ শরণ নেয়, এ জন্মে এই জগতে এই কলিযুগে প্রভু কি বললেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তো আসুন আজকে শুভ দিনে শুভক্ষণে আমরা সবাই মিলে এই নন্দালয়ে বসে আমরা বৃন্দাবনের সমস্ত ভক্ত হয়ে একবার দুবাহু তুলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন সবাই মিলে গাইব। দুহাত তুলে সবাই একটু হরিনাম জপ করব, কেমন? মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সুরটা শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন, তবে উচ্চস্বরে গাইবেন, হরিনামে যেন কোনো রকম অলসা জড়তা না থাকে। হ্যাঁ, উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু প্রভু সুর দিয়েছেন একেবারে উজাড় করে গোবিন্দ সেবা দেবেন। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে, হ্যাঁ, বাবা হাসে। সবাই তো গাইছেন না, আমি দেখতে পাচ্ছি সামনে কিছু কিছু ভক্তরা গাইছেন, আর দূরে যারা বসে আছেন তারা কিন্তু নাম করছেন না। আমি বলবো, জানি না হয়তো মাথার মধ্যে চিন্তা করছেন, অন্য কিছু ভাবছেন, এই মুহূর্তটুকু একটু ভুলে গিয়ে সবাই যদি হরিনাম করেন তবে আমার মনে হয় আমার গোবিন্দ বড় খুশি হবেন। হ্যাঁ, তো সেই জন্য আমার কথা ভেবে নয় বা আমার জন্য নয়, যার যার নিজের জন্য, যে যেমন কর্ম করবে ফল তো তেমনই পাবে, কি মা? তাই কর্মটা সঠিক করতে হবে আমাদের। কেউ কোনোভাবেই অলসতা জড়তা রাখবেন না। সবাই মিলে একবার দুহাত তুলে, প্রত্যেকে তুলেছেন তো, ফাঁকি দেবেন না কিন্তু। হ্যাঁ, দুহাত তুলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ, হরি বল।
নাম হরে নামৈব কেবলম কালো নাস্তে বনাস্তে গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি নাই। আসুন, আমরা এত সময় গৌর কথা শ্রবণ করছিলাম, এবার আমরা সবাই চলে যাব আমাদের লীলা কথায়। তো তার আগে আমরা যে মহাজনের পদাবলী আস্বাদন করছিলাম তার চরণে একবার প্রণাম জানিয়ে নেব সবাই মিলে। হে তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে মনের আনন্দে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, প্রেমানন্দে এমন গৌরঙ্গে রতি না জনমিল। আহারতি মতি হলো না, গতি মতি হলো না। কত পাপী তাপী তরে গেল, আমার রতি মতি হলো না। ভাবি আশাটা আশার হলো, পিতার হলো, পিতা পিতরে গেল। প্রেমানন্দে এমন গৌরঙ্গে রতি না জনমিল। জনিতাই জয় গো, জয় রাধেশ্যাম। আমরা আস্বাদন করলাম গৌরী চন্দ্রিকা। চলে যাব এবার আমরা লীলা কথায়। আর লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে একবার আমরা দুটি বাহু তুলে গাইব ভগবানের একটি ভজন, জনিতাই জয় গো। যেহেতু আমরা গৌরঙ্গ লীলা আস্বাদন করছি, যেহেতু আমাদের গৌরহরির যে আবির্ভাব স্থান শ্রীধাম নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধামে একটা ভজন, যেহেতু গৌরাঙ্গ লীলা হবে তাই একটা গৌরের ভজন আমরা শ্রবণ করব। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে মায়ের একবার উলুধ্বনি হয়ে যায়। আমার মনে হচ্ছে আর একটু জোরে হবে, কারণ অনেক মায়েরাই উলুধ্বনি করে। যাক যাক, খুব ভালো লাগছে। এইভাবে উলুধ্বনি করবেন এবং সেই সঙ্গে সবাই মিলে দুটি বাহু তুলে জয়ধ্বনি করবেন। চলুন আমরা একটা গৌরের ভজন শ্রবণ করি। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। দেখো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। সুর
সুন্দর কপালে সুন্দর হরে কৃষ্ণ। একটু দেখতেই পাচ্ছেন পিছনে গৌরহরির এই যে চিত্রটা আছে, প্রভুর ললাটে আছে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা আমাদের নিজেদেরকে মনে করি আমরা খুব সুন্দর। দেখবেন অহংকার শুধু টাকাতে হয় না, অনেকে রূপেরও অহংকার হয়। একটু দেখতে সুন্দর হলেই বলে অন্যকে তো দামই দেয় না, নিজেকে কি একটা ভাবে আমি বিশ্ব সুন্দরী। কিন্তু প্রকৃত সৌন্দর্য যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, হিন্দু মুসলমান সকলে পাগল হয়ে যায়। রূপ তো সেটাই, ভালো করে মেকআপ করলে তবে সুন্দর, আর যদি মেকআপ না করি তাহলে আর কেউ তাকাবে না, তাই না? তাহলে যে অঙ্গে দামি দামি মেকআপও নেই, দামি দামি বসনও নেই, যার রূপ দেখলে ত্রিভুবন ভোলে, তাহলে রূপ তোমার সেটাই, হ্যাঁ সুন্দর তো সেটাই। দেখুন একবার সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর আর কি আছে দেখো সুন্দর একখান, সুন্দর একখান নামা বলি গায় নাগরিক সুন্দর গৌরঙ্গরা সুরধনী নারায় সোনানুভূতি আমায় আছে নাগরিক সুন্দর গৌরঙ্গরা। সুন্দর নয়নে চাই করা যান পানে গো, ওই সুন্দর নয়নে চাই করা যান পানে গো। নদিয়া নাগরী যে গৌরকে দেখেছে সেই তো ভুলেছে মা। এই নয়ন তাকিয়ে একবার দেখুন, ওই নয়নে যে নয়ন দেবে সেই তো মজে যাবে, সে আর নয়ন ফেরাতে পারবে না। ভগবান কৃষ্ণের সর্বাঙ্গে এত রূপ, আস্তে আস্তে কথা নয়। একদিন রাধারানী বলছেন, সখী চরণ ধরে মিনতি করছি, আপনারা যদি এইভাবে গল্প করেন তাহলে কীর্তন শোনার তো কোনো দরকার নেই। বাচ্চাগুলোকে যার যার পাশে বসান। শ্রীমতী রাধারানী বলছে, সখী আমার বধূর অঙ্গে সর্বত্রে যে যেখানে দৃষ্টি দেবে সেখান থেকে তার দৃষ্টি আর কোনো দিকে সরবে না, ওপরে বলো নিচে বলো ডানি বায়ে কোনো দিকে আর ঘুরবে না। যেমন যদি গোবিন্দের চরণ পানে কেউ নয়ন দেয়, ওই নয়নেই চরণেই কিন্তু তার ওই দৃষ্টিটা আটকে যাবে, সেখান থেকে আর উপরের দিকে উঠবে না। কেউ যদি তার নয়নে নয়ন দেয়, সেখানেই তার চাহনিটা তার দেখাটা আটকে যাবে, আর নিচে উপরে কোথাও যাবে না। অর্থাৎ যেখানে তাকিয়ে থাকবে সেখানেই বাধা পড়বে তার দৃষ্টি, এতই রূপ ছিল তার।
ভগবান কৃষ্ণ নিজের রূপ দেখে নিজেই একদিন পাগল হয়ে মোহিত হয়ে তাকে ধরবার জন্য ছুটে গিয়েছিলেন। কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি চঞ্চল আর কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। শুধুমাত্র ভক্ত নয়, ভগবান নিজেও নিজের রূপ দেখে পাগল হয়েছিলেন। তা সেই রূপ মাধুর্য মা জগতে যে দেখেছে সেই তো ভুলেছে। সেই শাস্ত্রে আজ গানের ছলে কি সুন্দর ভক্ত বলছে, নদিয়া নাগরী, ওরে নাগরী রে, ওই নয়নে যে নয়ন দেবে, আহা সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, তার দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা এই মনটা লয়া যায় নাগরী গো, সুন্দর গৌরবরায়, ওই না সুরধনির কিনারায় সোনার মুদিয়া পায়, রচনা করি গো সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরবরায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরবরায়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মধুময় সুধাম নবদ্বীপ ধামে নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি সর্বস্ব পরিত্যাগ করে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনের পথে যখন যাত্রা করেন, সেই সময় গৌরহরির দাদা, নাম কি তার? গৌরহরির দাদার নাম কি? নিত্যানন্দ প্রভু। তিনি কি করলেন? ভাই চলে গেছে, মা সচিমা পাগলিনীর ন্যায় গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে। তাই মাকে কথা দিয়েছিলেন যে নিমাই যত দূরেই যাক, সন্ন্যাসী হয়ে গেলেও আমি তোমার কাছে তাকে ধরে আনবো। তাই মা আমার সন্তান নিতাইকে পাঠিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু ভাই নিমাইকে ধরে এনে শান্তিপুরে মায়ের সঙ্গে গৌরহরির আবার মিলন করিয়েছিলেন। মা যখন দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, সন্ন্যাসী যে হয়ে যায় মা, মায়ার সংসারে তাকে আর বেঁধে রাখা যায় না। তাই তিনি কি করলেন? দেরি না করে সন্তানকে অনুমতি দিলেন, বাবা তুমি যদি যেতেই চাও যাও, তবে বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না। তুমি যদি থাকতেই চাও নীলাচলে বাস করো। তাই মাতৃ আদেশ মাথায় করে নিয়ে গৌর সুন্দর তিনি গিয়েছিলেন পুরীধামে। হরিবল হরিবল। পুরীধামে জগন্নাথ মন্দিরের সম্মুখে তিনি প্রতিনিয়ত প্রভাতকালে সেই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ মন্দিরের সামনে একটি স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। সেই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে প্রতিনিয়ত তিনি জগন্নাথকে দেখতেন। একজন সচল জগন্নাথ, একজন অচল জগন্নাথ। মন্দিরে বসে আছেন জগন্নাথ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর এক জগন্নাথ। নিজেকে দর্শন করছেন প্রতিনিয়ত প্রভাতে। এইভাবে ভক্তগণকে নিয়ে তিনি জগন্নাথে দর্শনে ডুবে থাকেন। আর সকাল হতে না হতেই ওই ভক্তগণকে নিয়ে জগন্নাথ মন্দিরের সামনে তিনি সর্বদাই কৃষ্ণ নামে ডুবে থাকেন। হঠাৎ আজও তাই ভক্তদের নিয়ে তিনি নামে আছেন, ডুবে আছেন নামের মধ্যে। ভক্তদের বলছে, ভক্ত জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ প্রভু। সবাই মিলে আমার সঙ্গে বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজা কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার,
গতি নাহি আর। যে না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চির, নাম কর সার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি সবাইকে নিয়ে যখন প্রভু আমার নামের মধ্যে ডুবে আছে, হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তো যে ভক্তটি দূরে দাঁড়িয়ে কাঁদছে, ভক্তদের মাঝখানে নেই, দূরে আছে, সেই ভক্তের কাছে গিয়ে প্রভু আমার তার চোখের জল মুছিয়ে জিজ্ঞাসা করলেন, কেন তুমি আমার দিকে তাকিয়ে এমন করে কাঁদছো? কোথা থেকে এসেছো? কি পরিচয় তোমার? করজোড়ে সেই ভক্ত প্রভুর মুখের দিকে তাকিয়ে সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করে, ভগবানকে দর্শন করে চোখের জল আর ধরে রাখতে পারছে না। বলে উঠলেন, দয়াময়, জীবনে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে শুধু মনে একটি বাসনা, আমি তোমার সঙ্গী হব, তাই চলে এসেছি প্রভু, আমাকে তোমার সঙ্গী করে গ্রহণ করো। নাম কি তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। অগ্রদ্বীপটা নিশ্চয়ই আপনারা জানেন মা। নবদ্বীপ থেকে কাটোয়ার দিয়ে যেতে গেলে মাঝখানে এই জায়গাটি অগ্রদ্বীপ, এই জায়গাটি পড়ে। যদি আপনি হাওড়া হয়ে যান কাটোয়ার দিকে তো অগ্রদ্বীপ পাবেন। তো সেই অগ্রদ্বীপে এই গোবিন্দ ঘোষের ঘর। তিনি গেছেন কোথায়? পুরীধামে। জগন্নাথ মন্দিরের সামনে প্রভু যখন ভক্তদের নিয়ে হরিনাম করছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভক্ত কাঁদছে। হরি বল। তাহলে একবার চিন্তা করুন, আমরা যদি এক থেকে পাশের বাড়ি, মানে একটা বাড়ির পরে আর এক বাড়ি যেতে যাই, আমাদের খুব কষ্ট হয়, এত দূর হেঁটে যাব। কিন্তু দেখুন, ভগবানকে যারা প্রকৃত ভালোবাসে, ভগবানের টানে ভক্ত কত দূর ছুটে যায়। আজ সেই অগ্রদ্বীপ থেকে চললেন পুরীধামে। পুরীধামে পৌঁছে প্রভুর সঙ্গী হতে চাইলেন। প্রভু বললেন, শোনো, আমার যারা সঙ্গী হয় তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট পেতে হয়। কথাটা ভালো করে মন দিয়ে শুনে রাখুন। ভগবানকে ভালোবাসলে কিন্তু কষ্ট পেতে হবে। সইতে পারবেন তো? যদি না পারেন তাহলে আর আজকে থেকে ভালোবাসবেন না। কারণ ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। আচ্ছা বলুন দেখি, আমরা সারাদিন ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কামনা করি না, সুখে রাখো, ভালো রাখো, যেন আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, সবাই ভালো থাকে, ইত্যাদি ইত্যাদি। এই তো আমাদের কামনা থাকে সর্বদাই। তার মানে সবকিছুর মূলে আমরা ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, হ্যাঁ, যেন খাওয়া পড়ার কষ্ট না পাই, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র নিজের ভালো চাওয়া। তা ভক্ত যেই না বলেছে আমি তোমার সঙ্গী হব, ভগবান বললেন, আমার সঙ্গী হয়েও না। যারা আমার সঙ্গী হবে তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে। কারণ আমাকে যে ভালোবাসবে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। আমি ভক্তচরণের দাস, আমি তখনই হব দাস যদি সেই ভক্ত তার সর্বস্ব আমার চরণে সঁপে দিতে পারে। তার সুখ, তার দুঃখ, তার ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া পাওয়া সবকিছু আমাকে নিয়ে। এমন ভক্ত কে আছে মা?
বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী আয়ানের ঘরণী হয়েছিলেন। সুতাপা চেয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার ঘরের পত্নী রূপে পেতে চাই। আহা, বাচ্চাগুলোকে একটু দূরে সরান তো। যাও মায়ের কাছে যাও, যাও যাও। ভগবান বিষ্ণু বলেছিল, দেখো সুতাপা, এই বরটা চেয়েও না, তুমি আমার যে বামে লক্ষ্মী, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। সুতাপা কোনো কথা না শুনে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলেন। ভগবান আবার এসে বলেছিলেন, সুতাপা তোমার মত বদলেছ? না প্রভু, তুমি না বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা পূর্ণ যদি নাই করবে তবে আজ থেকে বাঞ্ছা কল্পতরু কথাটা ভুলে যাও, মুছে দাও। ভগবান বললেন, বেশ, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতাপা, ভগবান বিষ্ণুর কাছে আমাকে পত্নী রূপে চাস, সাধনায় সন্তুষ্ট হয়েছেন প্রভু, তোকে বর দিয়েছেন, আমি তোর ঘরের ঘরণী হব বটেই, কিন্তু তুই হবি নপুংস, মাতৃজ্ঞানে ভালোবাসবি তুই আমায়। সেই রাধারানী আয়ানের ঘরণী হয়ে মা তার সুখে দুঃখে ভালো মন্দে কৃষ্ণ ছাড়া আর জানতেন না। একবার চিন্তা করে দেখুন, ভগবানকে যারা ভালোবাসে তাদের কষ্টটা একবার অনুভব করুন। যেমন সত্যত্রেতা দাপর কলি 4 যুগের কথাই বলছি মা। দেখুন রাম অবতারের কথা, মা সীতা চলে গেলেন ভগবানের সহধর্মিণী, তাকে যেতে হলো বনবাসে। আবার কি হলো, তার অগ্নি পরীক্ষা হলো, কিন্তু তথাপিও তার যন্ত্রণার শেষ হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। বলুন দেখি, আমরা ভগবানের কাছে সর্বদাই সুখের আশা করি, তাহলে যিনি ভগবানের সহধর্মিণী তার সুখের তো অন্ত থাকার কথা নয়, কিন্তু তার এত কষ্ট কেন? ভগবান তার সহধর্মিণী হয়েছে বলেই যে তাকে সুখে রাখবেন না, তার কাছে প্রত্যেকটি ভক্ত এক। দাপর যুগে কৃষ্ণ অবতারে শ্রীমতী রাধারানী 100 বৎসর গোবিন্দকে হারা হলেন। সব থেকে বড় দুঃখের কথা এই কলিযুগে মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে ঘরে আনলেন, আর সেই যে চলে গেলেন, জীবনে কোনোদিন মা বিষ্ণুপ্রিয়া আর প্রভুর বদন দেখতে পাননি। কিন্তু মা, সেই মা বিষ্ণুপ্রিয়া নিজের প্রাণটাকে বাঁচিয়ে রেখে সেই কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেছে সারা জীবন, 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে। নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছনে সরে যায়নি। সারাদিনে মহামন্ত্র জপ করে যতটুকু তন্ডুল হতো, একবার মহামন্ত্র পূর্ণ মহামন্ত্র জপ করে 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন। এইভাবে সারা দিনে যতটুকুনি তন্ডুল হতো সেটাকে রন্ধন করে মা সচিমাকে দিতেন। কাজের যে বাড়ির যে কাজের লোক ঈশান, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে আহার করে সেবা করতো। কেন? প্রাণটা যাতে বেঁচে থাকে, বেঁচে থাকলে তবেই তো প্রভুর সেবা করতে পারবো। কাষ্ঠ বিগ্রহ সেবা করে জীবনে প্রভুকে আর চোখে দেখতে পাননি মা। ভগবান ভক্তের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন তিনি, ভক্তের মঙ্গলার্থে, ভক্তের সুখের জন্য। সেই ভগবান বললেন, তুমি চলে যাও গোবিন্দ, আমার সঙ্গী হলে জীবনে কষ্ট পেতে হবে, তার থেকে যেমন আছো ঘরে ফিরে যাও। কিন্তু ভক্ত কি আর ভগবানকে ছেড়ে থাকতে পারে মা? হ্যাঁ, প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের সঙ্গ ছাড়া আর কিচ্ছু চায় না। এখানে আপনারা আছেন ভক্তবৃন্দ যতজন, একবার বলুন কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? বলুন। একদম ঠিক, আমরা এখনো সংসারকে ভালোবাসি। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কিন্তু আর সংসারে নেই। যেমন সর গোস্বামী,
তারা বড় বড় জমিদার ছিলেন, মন্ত্রী ছিলেন। লালাবাবু জগৎ শেঠ সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একটা ছিন্ন বসনে বৃন্দাবনে কৃষ্ণচরণ লাভ করেছেন। এরা হচ্ছে প্রকৃত ভক্ত। আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি সংসারকে। তাই এর মধ্যে এখনো হাবুডুবু খাচ্ছি আর ত্রিতাপ জ্বালা ভোগ করছি। আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে আমাদের দেহের জ্বালা। বিভিন্ন ভাবে যে রোগাক্রান্ত হই আমরা, শরীরে নানান রকমের রোগাক্রান্ত হই, এটাকে আধ্যাত্মিক জ্বালা বলে। এটা তোমাকে পেতে হবে যতদিন ইহজগতের এই পঞ্চভূতে গঠিত দেহটা আমাদের কাছে থাকবে। অর্থাৎ এই যে জ্বালা, এটাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। যখন তখন যেমন ভাবেই আমরা রোগাক্রান্ত হই। আচ্ছা, আদি ভৌতিক জ্বালা অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, হঠাৎ কারোর না কারোর কাছ থেকে এমন একটা জ্বালা আপনি পেলেন যে আপনি আর ঘরে স্থির হয়ে বসে থাকতে পারলেন না। কারোর কাছ থেকে পাওয়া জ্বালা, এটা আপনাকে সারা জীবন পেতে হবে। আদি দৈবিক জ্বালা অর্থাৎ প্রকৃতি থেকে যে জ্বালাগুলো আমরা পাই, এই ঠান্ডা, এই গরম, এই ঝড়, এই বৃষ্টি, এই করোনা এলো কিনা, এই যে আমফান এলো, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। এগুলো আমাদের পেতে হবেই হবে। তাহলে সংসার থেকে যারা চলে গেছে, সংসারের ত্রিতাপ জ্বালা থেকে যারা মুক্তি পেয়েছে, যাদের জীবনের জ্বালা যন্ত্রণা সুখ শান্তি সর্বস্ব কৃষ্ণ চরণে সঁপে দিয়েছে, তারা কিন্তু এই ত্রিতাপ জ্বালা ভোগ করে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই যেই না বলেছে তখনই ভক্ত বললেন, প্রভু আমি তোমায় সঙ্গ ছাড়া হতে চাই না, তাই দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু শুনতে চাই না। বেশ, এখন এত করে বোঝানোর পরেও যদি কোনো ভক্ত না যেতে চাই, ভগবানের সাধ্য নেই তাকে তাড়ানোর, সঙ্গী করে নিলেন, সঙ্গী হয়ে গেল। যেই না সঙ্গী হলো, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন মা। পরপর পরীক্ষা। কি পরীক্ষা? গোবিন্দ বলে, প্রভু আজ থেকে তুমি আমার সঙ্গী, একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, এই আজকের দিনটা কোন দিন বলতে পারো? হ্যাঁ প্রভু বলতে পারি, আজকের দিন শুভ বিজয়া দশমী তিথি। বাবা বা, আচ্ছা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন, ওই যে মন্দিরে দেখ। হ্যাঁ প্রভু দেখতে পাচ্ছি, কিন্তু দয়াময় তুমি জানো আমি মন্দিরে জগন্নাথ দর্শন করেছি বটে, কিন্তু আজ আমি সাক্ষাৎ দর্শন পেয়েছি, সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি কিন্তু ভক্তের অন্তরের কথাটা বুঝতে পারলেন, কিন্তু না বোঝার ভান করে জিজ্ঞাসা করলেন, সে কি গোবিন্দ, সাক্ষাৎ জগন্নাথ কোথায় দেখলে তুমি? হে প্রভু, তুহু জগন্নাথ তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, जगब है नाही मोय माधव हो তুমি লতি করো হে
আচ্ছা 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 আচ্ছা। শোনো শোনো, তুমি আমাকে জগন্নাথ ভেবেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো গোবিন্দ, শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব। কিছুদিনের জন্য একটু তীর্থে যাব, কেমন? দয়াময় তুমি যাবে, আমিও যাব তোমার সঙ্গে। তুমি যাবে গোবিন্দ? ঠিক আছে চলো। অগণিত ভক্তগণ বললেন, না প্রভু, শুধু গোবিন্দ কেন একা যাবে? আমরা তো তোমায় ছেড়ে থাকতে পারবো না। কি গো মা, পারবো আমরা? প্রভুকে ছেড়ে থাকবো কি করে? সে তো আমাদের সর্বক্ষণ অন্তরে পরমাত্মা রূপে বসে আছে। তাকে যেদিন ছেড়ে দেব, সেদিন তো আমরা এই মর্তধাম থেকে চলে যাব, তাই না? ভক্তরা বলছে, প্রভু আমরা তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমরাও তোমার সঙ্গে যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু আমার নীলাচল থেকে যাত্রা করলেন। যাচ্ছে কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে। তা পথে যাচ্ছে যখন গৌরহরি বলছে, ভক্ত এইভাবে মুখটা বন্ধ করে গেলে হবে? একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে গেলেই তো হয়। হ্যাঁ প্রভু, তাই হবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা যাব। সবাই মিলে বলো, কৃষ্ণ নাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরে না। ও তোমরা লহ গো কৃষ্ণ না, হরে না, কৃষ্ণ না, লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি আমরা হয়েছি পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমরা হয়েছি পথযাত্রী। আর সন্মুখী আধার রাত্রি আমরা হয়েছি পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমরা হয়েছি পথযাত্রী। ও গো চলিতে কৃষ্ণ নাম, হরি বল, হরি বল। মুখে বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ, হরি বল, হরি বল, গাই গৌর হরি বল। বলিতে কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সবাইকে নিয়ে মনের আনন্দে আমার প্রভু যাচ্ছেন। কিন্তু যেতে যেতে হলো কি মা, ভক্তরা বেশ পিছনে, গৌরহরি একা একা আগে। এখন ভক্তরা চিন্তা করছে, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পিছনে পড়ে গেছি, পথ তো ঠিকঠাক চিনি না, যদি ভুল হয়ে যায়। এক ভক্ত চিৎকার করে ডাকছেন, ও গৌরহরি, ও প্রভু, একটু দাঁড়াও না। হরি বল। যেই বলেছে দাঁড়াও, গৌরহরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। কেন? কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? ভক্তের জন্য। তার মানে আমরা
এই লীলার এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো বা আমরা বুঝলাম যে ভগবান কিন্তু ভক্তের জন্য অপেক্ষা করেন যদি কেউ ভক্ত হতে পারে। যেই না কাছে এলো গৌরহরি কিন্তু সেই গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, ও গোবিন্দ, বলো প্রভু, তুমি তো আমার সঙ্গী হয়েছ, আচ্ছা তোমার মনে কি আর কোনো বাসনা আছে? থাকলে বলতে পারো। ভক্ত বলে উঠলেন, বাসনা আবার কার থাকে না? সবার বাসনা আছে, আমারও আছে। কি গো মা, আপনাদের মনে বাসনা আছে? সবার মনে কম বেশি বাসনা আছে, তাই না? আছে তো? কি বাসনা আছে? মনে করুন ভগবান যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, বলো ভক্ত কি বাসনা? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কি চাইবেন? সত্যি কথাটা বলবেন, বলে দিন। কৃপা করো, ভালো কথা। আপনারা কি চাইবেন? বাড়িতে গুরুদেব আসলে আমরা কি করি? সারা রাত সারা দিন ধরে, গুরুদেব যদি একটা দিনের জন্য থাকে ভক্ত শিষ্যের বাড়িতে, সেই দিন আমরা ভাগবত কথা শ্রবণ করার জন্য আয়োজন করি না, বরং কি করি? দেখবেন সমস্ত শিষ্যরা যারা আশেপাশে থাকে সবাই আসে গুরুচরণে প্রণাম জানিয়ে যে যার মনে দুঃখ গুরুদেবকে জানায়, জানায় না? হাত দেখিয়ে বলে, গুরুদেব একটু দেখুন না গুরুদেব, কেন আমার এত কষ্ট যাচ্ছে, কেন এত দুঃখ যাচ্ছে। তার মানে কি, যেন মনে হয় গুরুদেব যদি দেখে শুনে আশীর্বাদ করে দেয় সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমি যতই পাপ করি আর যাই করি। অত সহজ? কর্ম করলে ফল পাবে। হ্যাঁ, এর জন্য তো আর কিছু প্রয়োজন নেই। গুরুদেব তোমায় কি করবেন? গুরুদেব এটা করতে পারেন, তোমাকে কৃষ্ণ পথে এগিয়ে দিতে পারেন। ভগবানের চরণে পৌঁছাতে গেলে কি করতে হবে সেই পথ তোমাকে ধরাতে পারেন গুরুদেব, কিন্তু তোমাকে তো হাত ধরে কৃষ্ণ চরণে পৌঁছে দিতে পারবেন না, যেতে তো হবে আপনাকে। হ্যাঁ, তিনি পথ দেখান, এই পথে চলো, এই পথে গেলে তুমি তোমার ঠিকানায় পৌঁছাতে পারবে, কিন্তু যেতে তোমাকেই হবে, তিনি পৌঁছে দেবেন না। তাই আমি যদি সঠিক পথে যেতে চাই, আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য যেখানে থাকবে আমরা তো সেই পথেই যাব। হ্যাঁ, কেউ কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছে সন্ধ্যাবেলা, কেউ দেখুন ঘরে বসে হয়তো সিরিয়াল দেখছে। যার যেমন মানসিকতা সে তো তেমনই ফল পাবে। সিরিয়াল দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে, চিন্তা করছে না বাবা আজকের যে ঘটনাটা ঘটবে মানে সিরিয়ালে, তা সেটা না দেখলে গোটা জীবনটাই মাটি হয়ে যাবে। আর অনেকে ভাবে আজকে অমুক জায়গায় কীর্তন হবে, ভগবানের কথা শুনবো, তার লীলা কথা শ্রবণ করব, ভক্ত সঙ্গ পাবো, তাই না? তা এই যে কর্ম, তুমি যেমন কর্ম করবে ফলটা তুমি তেমনই পাবে। ভালো কর্ম করলে ভালো ফল, আর কুকর্ম করলে কুফল, এটাই তো কথা। তাই আজ দেখুন গোবিন্দ ঘোষ, আহা, ভক্তগণ যেই না বলেছে প্রভু কিন্তু দাঁড়িয়ে আছেন। কাছে আসা মাত্র প্রভু জিজ্ঞাসা করলেন, গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার মনে বাসনা আছে। আমার মনে বাসনা কি জানো? আহা, তাই আজ গোবিন্দ ঘোষকে যেই না বলেছে, বলো কৃষ্ণ গোবিন্দ তোমার কি বাসনা? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু আমার মনে বাসনা আমি বৃন্দাবনে যে যুগল দর্শন পাব। আমার মনেতে ছিল গো বাসনা, মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল বাসনা, এক বাসনা, যাব মধুর বৃন্দাবন, হে দয়াময়, ও গো কৃপাময়, ও হে আমার
ওহে আমার দয়াল হরি আমি চলে যাব ওই মধুর বৃন্দাবনে প্রভু গো মনে আমার সোনা আমি যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন সে বাসনায় আমার পুরিল না। আমার মনেতে ছিল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার সোনা আমার মনেতে ছিল তো বাসনা এক বাসনা। প্রভু আমার গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে দেখুন মা, ভগবানকে বাঁধতে পারে একমাত্র ভক্ত, তাই না? আর ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। আমি আপনি পারবো না, যে প্রকৃত ভক্ত সেই পারবে জোর খাটাতে। যেমন ভাবে তেমন ভাবে তাকে নাচাবে, তাকে হাসাবে। ভগবান কি বললেন? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। নিতাই গৌর হরি বল। তার মানে ভগবান বাধা আছে কার কাছে? আপনাদের কাছে। ভক্তির হাতে তিনি বাধা পড়ে আছেন। একমাত্র ভক্তি ডোরেই বেঁধে ফেলা তাকে যায়, অন্য কিছু দিয়ে পাবেন না। যদি মনে করেন আমার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে ভগবানকে বাঁধবো না। যদি ভাবেন আমার অনেক পাণ্ডিত্য আছে, আমি অনেক শাস্ত্র পড়েছি, আমি তাকে বাঁধতে পারবো, পাণ্ডিত্য দিয়ে বাঁধা যাবে না, কিচ্ছু দিয়ে বাঁধা যাবে না। একমাত্র শুদ্ধ ভক্তি। এই ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না, বিশ্বাস করতে হবে। তার একটা সুন্দর প্রমাণ একটু দিই, শুনুন মা। এক ভক্ত গেছে অযোধ্যায় বেড়াতে। এখন অযোধ্যায় গিয়ে প্রভু রামচন্দ্রের সেবা দেবেন, একটু নানা জায়গা ঘুরবেন, তার জন্য এক সপ্তাহ একটা ঘর ভাড়া নিয়েছেন। তাই গৌর হরি বল। তা এখন সেই পরম বৈষ্ণব ভক্ত বৈষ্ণব তিনি যে ঘর ভাড়াটা নিয়েছেন, সেই ঘরে আরো একজন থাকেন, তিনি হচ্ছেন পাষণ্ড, একজন অর্থশালী। তার অনেক টাকা পয়সা আছে। তো সেই অর্থশালী ব্যক্তি তিনিও সেই ঘরে আছেন। তিনি আবার অত ভগবানকে ভালোবাসেন না, একটু নাস্তিক প্রকৃতির। তা এখন একদিকে পরম বৈষ্ণব একজন ভক্ত, আর একদিকে নাস্তিক পাষণ্ড অভক্ত। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই কিন্তু মিল নেই, আছে কি? এখন বৈষ্ণব ভোর 4টায় উঠে বসে বসে করতাল বাজিয়ে হরিনাম করে, আর যার একটু টাকা পয়সা আছে, যে টাকা পয়সা অর্থের ধনে ধনী, যে সে আবার ওই সকাল 10টা পর্যন্ত ঘুমায়। কিন্তু একই ঘরে দুইজনে আছে, তো যার কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটছে, বিভিন্নভাবে তার সমস্যা হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে। তা এখন সেই ব্যক্তি হঠাৎ করে সেই সাধুকে বলে উঠলেন, এই সাধু, বলি ওই ঝাঁজ বাজিয়ে হরিনাম করা বন্ধ করো দেখি। হ্যাঁ, বলি ওই ঝাঁজ বাজিয়ে করতাল বাজিয়ে নাম করলে কি আর তার দেখা মিলবে, না মুখে অন্ন জুটবে? খাটতে হবে। দেখবেন অনেকেই বলে, তার কথা বাদ দিলাম, এ জগতে অনেকেই আছে, হ্যাঁ, বলে ওই করতাল বাজিয়ে হরিনাম করলে কি আর পেটের ভাত হবে? তার জন্য পরিশ্রম করতে হয়, খাটতে হয়, হাত পা নাড়িয়ে রোজগার করো, তাতে সুখে থাকবে। ওই করতাল বাজিয়ে ভগবানের নাম করলে কিন্তু আর খাওয়া জুটবে না। এখন দেখুন মা, যার দৃঢ় বিশ্বাস ভগবানের প্রতি, তাকে এই সব কথা বলে কেউ টলাতে পারবে? যার ভক্তির ভিতরে গলদ আছে সে ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃত ভক্ত কখনো টলবে না। তা সে ভক্ত হঠাৎ তার উত্তর দিলেন, এই যে তুমি বললে না যে যদি ভগবানের নাম করি করতাল বাজিয়ে তাতে খাওয়া জুটবে না, এ কথাটা ভুল। তার নাম করলেই আমার খাওয়াটা জুটবে।
তিনি খাওয়ান তাই খেতে পাই, তিনি পরনের বস্ত্র দেন তাই পড়তে পারি, তিনি খোদায় অন্ন দেন তাই খেতে পারি, পিপাসায় তিনি জল দেন তাই পান করতে পারি। তিনি না দিলে পেতাম না। বলুন দেখি মা, এমন এমন সময় আমাদের জীবনে আসে, মুখের সামনে অন্নের থালা তথাপিও খাওয়ার সময় হলো না, কি হয় কি না? এটাই হচ্ছে বিষয়। কোথায় কখন কিভাবে অন্ন জোটাবেন ভগবান তিনি জানেন। তিনি যদি বস্ত্র না দেন আমরা পড়তে পারবো না, পিপাসায় জল না দিলে আমরা পান করতেও পারবো না, হাজার পাশে জল থাকলেও খেতে পারবো না, যদি তিনি যোগান দেন তবে পাবো। এখন এই কথা বললে যে নাস্তিক, যে পাষণ্ড, যে ভগবানকে মানে না, তার কি আর এসব কথায় বিশ্বাস হয়? সে বলে উঠলেন, শোনো, ওই করতাল বাজিয়ে হরিনাম করলে তোমার ভগবান তোমাকে খাওয়াবে? বলে হ্যাঁ, আমাকে না, জগৎ জীবকে খাওয়ান তিনি খাওয়ান তাই তুমি খেতে পারো। ও তাই বুঝি? তিনি খাওয়ান, প্রমাণ দিতে পারবে? হ্যাঁ নিশ্চয় পারবে প্রমাণ দিতে যে তিনি আমাকে খাওয়ান। শুধু তাই নয়, তিনি যদি মনে করেন তোমাকে জোর করে হাতে ধরে খাইয়ে দেবেন, তাও যদি না শোনো, প্রয়োজনে সে যদি ভাবে সে তোমাকে মেরে মেরে খাওয়াবে, এ আবার কি কথা? তাহলে প্রমাণ হয়ে যাক। হে বৈষ্ণব, তবেই তো বিশ্বাস করব। ঠিক আছে, কি প্রমাণ করবে বলো? আজকে থেকে, এই মুহূর্ত থেকে 24 ঘন্টার মধ্যে আমি আর কিছু খাবো না। আমি দেখতে চাই যে তোমার ভগবান কি করে আমাকে মুখে অন্ন জোঠায়। ভালো কথা। সে চিন্তা করলেন লোকালয়ে থাকবো না, জঙ্গলে চলে যাব, যেখানে মানুষজন বাস করে না, সেখানে আর আমাকে তো কেউ তোয়াজ করবে না খাও বলে। বেশ, জঙ্গলের মধ্যে গিয়ে চিন্তা করছে, জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করলে যদি কেউ টের পায় না, গাছের ডালে উঠে বসে থাকবো। সে দেরি না করে একেবারে গাছের উপরের ডালে গিয়ে বসে আছে। আর এদিকে ঘরের মধ্যে বসে বসে সেই বৈষ্ণব করজোড়ে ভগবানের চরণ স্মরণ করে বললেন, হে প্রভু, পাষণ্ডকে তুমি সঠিক পথ দেখাও, তোমার চরণে ঠাঁই দাও প্রভু। আমার মান থাকুক বা না থাকুক তাতে আমার কোনো আসে যায় না, শুধু তোমার কাছে আমার একটা বাসনা, যে এখনো সঠিক পথ খুঁজে পেল না, যে তোমায় চিনতে পারলো না, তাকে সঠিকভাবে, তাকে তার শান্তির আলো, সুখের আলো, জীবনের আলোর পথ দেখিয়ে দাও। মুক্তি করো, কৃপা করো প্রভু। ঘরে বসে ভক্ত কাঁদছেন ভক্তের জন্য। ভগবান করুণাময়, কৃপাময়, গাছের ডালে বসে আছে, 24 ঘন্টার ব্রত করেছে, দেখবো তোমার ভগবান কেমন আমায় খাওয়ায়। সেই পাষণ্ড বসে আছে, হঠাৎ জঙ্গলের ভিতর দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে। অনেক পথ হেঁটে আসতে আসতে মনে মনে ভাবছে, তাই তো বড্ড খিদে পেয়েছে, ঘর থেকে যে খাবারগুলো এনেছি সেগুলো না হয় একটু খেয়ে নি। তাই সুন্দরভাবে জঙ্গলের ওই পরিষ্কার জায়গায় খাবারগুলো সাজিয়েছে। যেই না মুখে দিতে যাবে, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। যেই না ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে, ভাবছে হয়তো কোনো ডাকাতের দল আসছে। হ্যাঁ, হয়তো কোনো ডাকাতের দল জঙ্গলের মধ্যে আসছে। এবার সেই ব্যক্তি একা বসে আছে, একা একা খাবে বলে বসেছিল। সে চিন্তা করছে, এই ডাকাতের দল যদি আসে, যদি আমায় পায়, হয়তো যদি আমাকে প্রাণে মেরে দেয়। ভয়ে ভীত হয়ে সে কি করেছে, খাবার দাবার পড়ে রইল, খাওয়া আর হলো না, সেখান থেকে ছুটে চলে গেল, পালিয়ে গেল। এখন সেই দল, সেই ডাকাতের দল, তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে এসে দেখছে যে একটা পরিষ্কার জায়গায় সুন্দর করে খাবার সাজানো। হরি বল। খাবারগুলো সাজানো আছে দেখে তারা ধীরে ধীরে সবাই ওই খাবারটা দর্শন করছে আর বলছে, এই যে সর্দার, এত সুন্দর করে খাবার সাজিয়েছে কে? কিছু তো একটা ব্যাপার আছে, এ তো কোনো না কোনো মানুষের কাজ। কেউ না কেউ এখানে আছে যে এই কাজটা করেছে। কি সুন্দরভাবে সাজানো, আহা, আমার মনে হয় এটা কোনো জাল বিছিয়েছে আমাদের ধরার জন্য। মানে এই খাবার যদি কেউ খায়, নিশ্চয়ই বিষ মেশানো আছে, তাই না? হ্যাঁ,
একটা খেলেই তো মরে যেতে হবে। হ্যাঁ ঠিক ধরেছিস। হ্যাঁ রে সর্দার, যে ব্যক্তি এই কাজটা করেছে নিশ্চয়ই আশেপাশে সে কোথাও আছে, তাই না? তাহলে খুঁজে দেখ, ভালো করে লক্ষ্য করে দেখ কোথায় আছে সে। চারিদিকে খুঁজছে মা, খুঁজতে খুঁজতে এদিক ওদিকে দেখতে দেখতে, হ্যাঁ গাছের ডালে একজন বসে আছে। ভেবেছে এই ব্যক্তি গাছের ডালে বসে বসে মজা নিচ্ছে, আয় নিচে নেমে আয়। সে তো মা দূরে বসে বসে গাছের ডালে মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ধরা পড়ে গেলাম সর্দারদের হাতে, এবার না জানি প্রাণটা চলে যায়। হে ভগবান, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ, হ্যাঁ? যে তুমি এখনো তো আমার মুখে অন্ন জোঠালে না, বরং আমার কি এবার মৃত্যু হয়ে যাবে? সে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। আয় নাম নিচে, নাম বলছি। সে ধীরে ধীরে নিচে নেমেছে। যেই না নেমেছে এবার তাকে ধরেছে। এটা তোর কাজ, তুই করেছিস, তুই জানিস না মানে? তুই জানবি না তো কে জানবে? তুই ছাড়া তো এখানে আর কেউ নেই। এটা তোর কাজ, তাই না? জানিস না এতে বিষ মিশিয়েছিস আমাদেরকে ধরবি বলে? হ্যাঁ শোন, আয় রিকা, এটা আগে তুই খা। খাবি না? না, তোকে খেতে হবে। যদি তুই বিষ মিশিয়ে থাকিস তাহলে আগে তুই মরবি, তবে তো বুঝবো। হ্যাঁ, খেতে তো তোকে হবেই। ওকে ধর, ওকে ধর। একজন ভালো করে আষ্টে পিষ্টে ধরেছে, আর একজন খাবার সেখান থেকে তুলে নিয়ে, দেখেছেন মা, খাবে না, জোর করে খাওয়াবে। ভক্তের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। একজন লাঠি দিয়ে মারছে, একজন ধরে রেখেছে, আর একজন খাবার নিয়ে শুধু শুধু মার খাচ্ছে। খেয়ে নিলেই তো হতো। জোর করে যখন তার মুখে দিয়ে দিয়েছে মা, 24 ঘন্টা পার হওয়ার আগেই তার প্রমাণ হয়ে গেল যে প্রভু চাইলেন, তিনি যদি চান তিনি ধরে বেঁধে খাওয়াতে পারেন। সেই থেকে সেই ব্যক্তি সেই প্রভু রামচন্দ্রের পরম ভক্ত হয়ে উঠলেন। তাই গৌর হরিবল হরিবল। তাই যদি পরীক্ষা করতে হয়, ভগবানকে পরীক্ষা করো না, যাচাই করো না, বিশ্বাস করো, নির্ভরশীল হও, তবে বুঝতে পারবে। প্রতিটা মুহূর্ত তোমাকে প্রমাণ দেবে, প্রমাণের শক্তিটা তোমাকে রাখতে হবে। তাই আজ দেখুন, যেই না সেই ভক্ত বলেছে, প্রভু আমার মনে বাসনা, আমি বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। বেশ ভালো কথা, ভক্তগণকে নিয়ে প্রভু আমার যাচ্ছেন। যেতে যেতে হলো কি, ভক্তরা পিছনে, প্রভু আবার সামনে। যেই না সামনে এক ভক্ত বলছে, দেখেছো কাণ্ড, প্রভু যে আবার এগিয়ে গেল, কি হবে? আর এক ভক্ত বললেন, যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, যাচ্ছে যাক। এখন প্রভু কিন্তু মা ভক্তদেরকে ফেলে রেখে একা একা যাচ্ছে। পথে যেতে যেতে তার কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে, তৃষ্ণার্ত। এখন মনে মনে চিন্তা করছে, যাচ্ছে দুবাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে। হঠাৎ দেখছে কি, একজন গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। তাই না দেখে বলবে গো, ঘোল ভালো ভালো ঘোল আছে, ভালো ঘোল। যেই না বলেছে ভালো ঘোল আছে, গৌরহরি সেই গোয়ালাকে দেখে ডাকছে, ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো। আহা, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল, আর আমাকে কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। এসো এসো এসো। কাছে ডেকে নিয়ে বলছে, আমাকে একটু ঘোল দাও দেখি। যেই না বলেছে, তাড়াতাড়ি করে গোয়ালা বাঁক নামিয়ে এক ভাণ্ড প্রভুকে দিতে গেলেন। গৌরহরি বলেন, শোনো গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার যা তৃষ্ণা পেয়েছে না, যেটা তোমার এই এতগুলো ভাণ্ডের মধ্যে যেটা বড় ভাণ্ড, ওটা আমাকে দাও, তবেই আমার তৃষ্ণা মিটবে।
এখন সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা প্রভু সেবা করবেন শুনে গোয়ালার মনে আনন্দ ধরছে না। সে মনে মনে চিন্তা করছে, যাক বাবা, এত বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খেয়ে নেয় তাহলে আমাকে আর বেশি দূর গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব আনন্দ হচ্ছে। আবার মনে মনে বলছি, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিন যে আমার এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। যাক যাক, ও ঠাকুর দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ছোট ভাণ্ডগুলি নিচে রেখে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌরহরি এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বললেন, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নি। মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে, খুব আনন্দ, খুব খুশি। হঠাৎ তাকিয়ে দেখছে কি প্রভু চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও দাম, আহা, ও ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর। কি হচ্ছে মানে? আরে ঘোল খেয়েছো, ঘোলের দামটা দেবে না? ঘোলের দামটা দিয়ে যাও। ঘোলের দাম নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? এখন কিনা ঘোল খেয়ে বলছো দাম নাই? তা তো হবে না, আগে দাম দেবে তারপরে যাবে। হ্যাঁ, তুমি কি গো, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই? দেখো ঠাকুর, আমি অত শত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাই বলো? আমার কাছে কোনো করি নেই। হাইরে পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, সেই অপায়া অলক্ষণে ওর মুখ দেখে আজ আমার দিনটা এত খারাপ। ছি 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 ছি, আর কোনোদিন তার মুখ দেখে বেরোবো না। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে ঠাকুর হ্যাঁ বলে কিনা তার কাছে করি নাই। কপালে কপাল চাপড়াচ্ছে। প্রভু আর কি করবে? ভক্ত কাঁদছে, তোমার কাছে এসে বলছে, ভক্ত কেঁদো না, শোনো, তোমার ঘোলের দাম চাই, তাই না? শোনো গোয়ালা, আমার কাছে তো করি নেই, কারণ আমি সন্ন্যাসী। পিছনে না অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলবে, দেখবে তারা তোমার ঘোলের দাম দিয়ে যাবে। বেশ, ঠাকুর বলেছে যখন, নিশ্চয় মিথ্যা হবে না। প্রভু আমার চলে গেলেন। মা, গোয়ালা কিন্তু দাম নেবার জন্য বসে আছে পথের ধারে। আর এদিকে অগণিত ভক্ত, তারা তো আর কিছুই জানে না যে এত কিছু কাণ্ড ঘটিয়েছেন গৌরহরি। তারা এবার প্রভুকে অনুসরণ করে পাছু পাছু ছুটতে ছুটতে আসছে। মুখে নাম, কৃষ্ণ নাম, ভগবানের চরণ, গৌরহরি চরণ স্মরণ করতে করতে আসছে। মন লাগুরে তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে। অনেকক্ষণ বসে আছি,
তোমাদের এই গান টান বন্ধ করে দাও, আমাকে ঘোলের দাম দাও দেখি, আমি যাই। আরে ঘোলের দাম, আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী গো। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হ্যাঁ আমি খাইনি, মাসি আমার সাথে ছিল, খাইনি। ও মা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? আপনারা খেয়েছেন? আচ্ছা বলো দেখি, কেউই তো ঘোল খায়নি, তাহলে ঘোলের দাম কেন দেব? হ্যাঁ, গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, নাম জানো? না না, খেয়েছেন বাবা? এই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? বাজারের ঘোল খেয়েছেন ঠিক আছে, গোয়ালার কাছ থেকে কিনে খেয়েছেন নাকি? খাননি তো, তাহলে কেন দাম দেব? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না। নাম জানো? না, নামও জানি না। হ্যাঁ হ্যাঁ, সেটা যদি বলো একটু একটু বলতে পারবো, শুনবে? বিশ্বাস করো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। তার দেখতে কেমন শোনো। নবীনা জাওবানা সে যে অপরূপা রূপ মাধুরী, কে বলবো সে রূপের কথা। ত্রিভুবন ভুবন ভুলানো সেই রূপ মাধুরী, আমরা প্রভু দেখি যে রূপ দেখি ভুলে কি বলবো সেই রূপের কথা, যার তুলনা জগতে মেলে না। সে যে নবীনা জাওবানা। আমার নবীন যৌবন মানে কি জানেন? অল্প বয়স, 24 বছর যখন বয়স আমার গৌরহরির, তখন তিনি সন্ন্যাসী হন। তার মানে নবীন যৌবন। আর অঙ্গের বরণ গলিত কাঞ্চনা, মানে কাঞ্চন মানে সোনা। সোনা আগুনে পোড়ালে যেমন রং হয়, তার থেকে অধিকতম উজ্জ্বল গৌরহরির অঙ্গকান্তি। আর পরনে কি আছে? মিলে যাচ্ছে। কে খেয়েছে ঘোল? কোটি তটে রাঙাবা দেখিলাম নবীন যৌবন, ওই গলিত কাঞ্চনা
মুখে কৃষ্ণ বলিয়া নিজে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে ওই দেখো দুবাহু তুলিয়া আহা নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো এ কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও। এই যে এতক্ষণে বুঝলাম যিনি ঘোল খেয়েছেন তিনি তো আর কেউ নয়, আমাদের প্রভু গৌর হরি। ও গোয়ালা, তোমার কাছে ঘোল খেয়েছে, ঘোলের দাম দেয়নি, এই তো? আচ্ছা আচ্ছা, কেন দেয়নি? হ্যাঁ, বললো যে সে সন্ন্যাসী, তার কাছে করি নেই, তাই তোমাদের কাছ থেকে নিতে বললো। ভক্ত, হ্যাঁ হ্যাঁ, দাও দেখি, দাও ঘোলের দাম দাও দেখি। যেই রে বলেছে, ভক্তরা বলছে দেখো আমরা তো তারই সঙ্গী, আমাদের কাছে করি কোথা থেকে আসবে? হায় রে পোড়া কপাল, এখন কিনা এরাও বলে করি নাই। ওই ঠাকুর কেন মিথ্যে কথা বললো? কোনোদিন ভালো হবে না তার, সেই থেকে বসিয়ে রাখলো। একে তো বড় ভান্ডের ঘোল খেলো, তারপরে বসিয়ে রেখে এরা কিনা বলে দাম নাই, কোনোদিন ভালো হবে না তার। মনে মনে বলছে ভক্তরা কি করবে, তারা তার দাম দিতে পারছে না মা, তারা সবাই লজ্জা পেয়ে পাশ কাটি কাটি চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কেঁদে আর কি হবে, সব দিন তো একই রকম বেচা কেনা হয় না, আজকের যা ক্ষতি হয়ে গেল তো গেল, কি আর করব, ঘরে ফিরে যাব। আর আমি আজ আর আমি বিক্রি করব না, মনের কষ্টে দুঃখে খুব মন খারাপ, ব্যবসায় উন্নতি হলো না, হ্যাঁ, বড় কষ্টে দুঃখে গোয়ালা কি করেছে, বাঘটা তুলে কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভাই। ভগবান কখন কাকে কেমন করে কৃপা করেন সে তো তিনিই জানেন। হরিবল হরিবল। এত ভারী কেন? ছোট ভাণ্ডগুলি যেই না নিচে নামিয়ে বড় ভাণ্ডের মধ্যে নয়ন দিয়েছে, কি দেখছে? কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। গোয়ালার আর বুঝতে ভুল হলো না, বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি। একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে করুণাময়ের চরণটা জড়িয়ে ধরেছে, আছাড় খেয়ে চরণ তলে পড়ে চরণটা বুকে জড়িয়ে ধরে বললে, দয়াময় আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, দয়াময় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, তোমায় চিনতে পারিনি। হরিবল হরিবল। ও বুঝ মন আমার, আমাকে কৃপা করো প্রভু, কৃপা করো। চরণটা জড়িয়ে ধরে কাজ, তুমি তো দয়া, তুমি তো করুণাময়, তুমি তো ভক্তের ভগবান, কাঙালের হরি। তবে আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দাও, আমি অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু গয়ামা।
গোয়ালা। অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, সময় যে আর বেশি নেই। যাও, আশীর্বাদ করলাম তোমায়। ঘরে ফিরে গিয়ে যেটুকু সময় আছে কাছে ভগবানের সেবা করো, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ পূজা করো। আমাদের করুণাময় গৌর সুন্দর নদী আচ্ছা গৌর হরি কেমন দয়াল মা। এক মা একটা দৃষ্টান্ত দিয়ে বোঝায়। মা, এক মা, আস্তে, যারা দূরে দাঁড়িয়ে আছেন অনেক আসন ফাঁকা আছে, আপনারা এসে আসনে বসুন। আধ ঘন্টা শুনবেন কি 1 ঘন্টা শুনবেন, বসে শ্রবণ করুন, ভক্তদের সাথে বসে শ্রবণ করুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্মহ পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি युगे युगे। नवीन मेघसन्निभम् सुनीलकमलच्छविम् सुहासरञ्जिताधरम् नमामि कृष्णसुन्दरम्। नवीन मेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरम्। सन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरं। नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरम्। यशोदनन्दनन्दन यशोदनन्दनन्दनं सुरेन्द्रपादवन्दनं यशोदनन्दनन्दनं सुरेन्द्रपादवन्दनं सुवर्णरत्नमण्डनं नमामि कृष्णसुन्दरम्। सन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरं। नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरम्। भवर्धिकर्णधारकम् भवर्धिकर्णधारकं भयार्तिनाशकारकम् भवर्धिकर्णधारकं भयार्तिनाशकारकं मुमुक्षुमुक्तिदायकं नमामि कृष्णसुन्दरं। मुमुक्षुमुक्तिदायकं नमामि कृष्णसुन्दरम्। नवीन मेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरम्। नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं, नमामि कृष्णसुन्दरं,
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भज निताय गौर राधे श्याम भज राधे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे भज निताय गौर राधे श्याम भज हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम नमामि कृष्ण सुंदरम 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 अखंड मंडल करो व्यक्तो में जेन चर चर तदपदं दर्शितं जनो तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिय वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमामि कृष्ण सुंदरं श्रवे कमलच्छ सुहासरञ्जिताधरं नमामि कृष्ण सुंदरं नमामि कृष्ण सुंदरम 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 नमामि कृष्ण सुंदरम